তো ছেলে মেয়েকে আদর দিতে দিতে এমন পর্যায়ে আমরা নিয়ে গেছি, মোটরসাইকেল কিনে চাইলে করে নাই নে বাড়িতে, মোটরসাইকেল কিনে চাইছে দিয়েছি, ঋণ করে দিয়েছে ব্যাংক থেকে বা কোনো কেন্দ্রীয় থেকে। মোটরসাইকেলে নিয়ে বন্ধু সহ এমন জোরে রওনা দিয়েছে, কারেন্টের খাম্বার সাথে ধাক্কা লেগে মারা গেছে দুজনেই। আমরা আমাদের ছেলে মেয়েকে এমন পর্যায়ে নিয়ে গেছি, আমরা তারা কি চাই না চাই সেটা বুঝতেছি না। আমরা তাদের দাওয়াত মেটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু কি করতেছি, আমি যে আমার নিজের ধ্বংস টেনে আনতেছি সেটা করতেছি না। এই জন্য ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন দিব না, ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন দিব না। অন্তত এই যে যেটাতে ছবি তোলা যায়, অনলাইনে কথা বলা যায়, ফেসবুক চালানো যায়, এগুলো মোবাইল আমরা ইন্টারমিডিয়েট এইচএসসি পাস করার আগে কোনো ছেলে মেয়ের হাতে দিব না। যদি কখনো দিয়ে থাকি, খুবই প্রয়োজন হয়, তাহলে তার মোবাইলের অ্যাকাউন্ট আমরা প্রতিদিন একবার দুটো করে চেক করি। এবং ছেলে মেয়ে অন্য ঘরে ঘুমাচ্ছে, সে আসলে ঘুমাচ্ছে না, মোবাইলে টিপটাপ করতেছে, এটা মাঝে মাঝে আমি চেক করবো। আমার ছেলে মেয়ের বোঝার সেই বয়স নাই। আমি যখন সমতুল্য না হবো, আমার যখন বয়স না হবে একটা নির্দিষ্ট বয়স, তখন পর্যন্ত আমি বুঝে আসবো না যে আমার ওই বয়সটা আমার পিতা মাতা আমাকে কেন লালন পালন ঠিক মতো শাসন করেনি। আমরা আমাদের পুলিশের ট্রেনিং একটা কথা বলি যে ট্রেনিং সেন্টারে, পুলিশ ট্রেনিং সেন্টারে সারদায় যে উস্তাদজি আমাদের সাথে কঠোর আচরণ করেছিল, যে আমাদের প্রতি আমরা তাকে মনে করছিলাম উস্তাদজি আমাদের বেশি পরিশ্রম করে নিচ্ছে, পরবর্তীতে তাকে আমরা মনে করি যে এই উস্তাদই সবচেয়ে ভালো ছিল। ছেলে মেয়ে একটা বয়সে বলে যে আমার আব্বা আম্মা তখন আমাকে কেন এত বেশি শাসন করেন, এত বেশি কষ্ট করেছিল কেন? যদি তখন শাসন করতো তখন তো আমি এত খারাপ পর্যায়ে আসতাম না, আমি তো লেখাপড়া একটু বেশি করতাম। এই জন্য আমরা যারা শিক্ষক মন্ডলী আছি, গার্ডিয়ান আছি, তারা ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবো। তার সাথে আমাদের যারা এখানে শিক্ষক মন্ডলী আছি, আপনারা আপনাদের ছেলে মেয়েরা ছাত্রছাত্রী যারা আছে এখানে, আপনাদের এলাকায় একটু বন্টন করে নেবেন। দয়া করে আমার এই উপদেশ বা পরামর্শ যেটা দিচ্ছি সেটা একটু মেনে চলবেন, দেখবেন যে অনেক ভালো আপনার স্কুলের রেজাল্ট হবে, ছেলে মেয়ে লেখাপড়ার টেবিলে থাকবে, তারা কিশোর গ্যাং হবে না, তারা এক্সিজিং করবে না, তাদের দ্বারা বাল্য বিবাহ সংঘটিত হবে না। শিক্ষক মন্ডলী এবং যারা এখানে শিক্ষা পরিষদের সাথে সংযুক্ত আছেন, এলাকা বন্টন করে নেবেন, ছেলে মেয়ের নামের তালিকা নেবেন, গার্ডিয়ানের নামের তালিকা নেবেন। সন্ধ্যার পরে আপনারা এলাকায় একটু ঘুরে ফিরে দেখবেন, র্যান্ডমলি ইয়ে না, রুটিন করে না, প্রতি শনিবারে যাবেন বা প্রতি রবিবারে যাবেন তা না, হঠাৎ করে সবচেয়ে একবার ছেলে মেয়ে যারা আপনার স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা পড়তেছে কিনা, পড়ার টেবিলে আছে কিনা, তারা পড়ার টেবিলে না থাকলে তার গার্ডিয়ানকে জানাবেন। এবং তার সাথে সাথে স্কুলে যারা উপস্থিত হওয়ার কথা ছিল, যারা স্কুলে আসার কথা ছিল, তারা স্কুলে আসতেছে কিনা। এ বাবা অনেক রাগ করলে নাকি? না, তোমার রাগ করার কথা না, দেখতেছি তোমরা মানে সবাই আনন্দে আলো। আজকে তো তোমাদের দল জিতেছে নাকি? আবার আর্জেন্টিনা বা পর্তুগালের সমস্যা হওয়ার কারণে মন খারাপ করেছে নাকি? এটা করা যাবে না, ঠিক আছে?